এই পৃথিবীতে যে যার মতো করে বাঁচতে চায়, সেটা মানুষ হোক কিংবা অন্যান্য প্রাণী হোক। প্রতিটি প্রাণীরই একটি ব্যক্তি স্বাধীনতা থাকে, আর সে স্বাধীনতায় হস্তক্ষেপ করার কারোই অধিকার নেই। তাই আমি মনে করি সবার স্বাধীনতায় সবাইকে সাহায্য করা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আমি হাজির হলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখতেই থাকবেন। মাঝে মাঝে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ দেখতে খুব ভালোই লাগে। তাই প্রায় সময়ই আমি আর আমার ছেলে মিলে একটু বাইরে হাঁটতে বের হই, বিশেষ করে বিকেল সময়ে। নানান ধরনের জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ এবং গাছপালা তাকে আমি ভালোভাবে পরিচয় করে দিই, এভাবে যাতে করে সবার সাথে পরিচিত হতে পারে। গ্রামে থাকলে হয়তো সবার সাথে ঘোরাফেরা করলে সব কিছুর নাম জানতো এবং সব কিছুর মাঝে পরিচিত হয়ে বড় হইতো। আসলে সেটা হয়তো বাইরে থেকে তার এই পরিস্থিতিটা হয়ে ওঠে না। আজকে আমি সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি যে আসলে কিছু রুটি ভোজন করব বলে। আসলে প্রতিদিনই দেখা যায় যে রুটি বানাতে আসলে খুব একটা ভালো লাগে না। তাই মাঝে মাঝে এভাবে যদি কিছু রুটি ভোজন করা যায়, তাহলে নিজের জন্য যেমন সুবিধা হয়, তেমনি সারা সপ্তাহের সময়টাও যেন একটু হলেও বেঁচে যায়। আর সে কারণে আমি আজকে সকালে নাস্তা বানিয়ে এই রুটি দিয়ে নাস্তা তৈরি করব এবং কিছু রুটি ফ্রিজে রাখার জন্য ট্রাই করব, এতে করে নেক্সট টাইমে যেন আমার রুটি বানাতে খুব একটা কষ্ট না হয়। আর যতটুকু বানাবো আর সেটুকু দিয়েই কয়েকদিনের জন্য চলে যেতে পারে। আর সেই জন্য আমি খুব সকাল সকাল ঘুম থেকে আজকে উঠেছি। ভেবেছিলাম আজকে খুব একটা দেরি না করব। দেরি করলে হয়তো দেখা যায় যে কাজও দেরি হয়ে যায়। আসলে সব কাজ সময় মতো গুছানোও যায় না। প্রতিদিন রুটি বানানো আসলে একটা বাড়তি টেনশন এবং বাড়তি একটা কাজ। আসলে মন না চাইলেও করতে হয়। কিন্তু দেখা যায় যে নিজে যদি একটু বুদ্ধি খাটিয়ে কোনো কিছু করা যায়, তাহলে দেখা যায় যে অনেকটা সময় বেঁচে যায়। সকালবেলা ঘুম থেকে উঠলে সব কাজগুলো যেন মনে মনে চিন্তা করি যে কোন কাজটা আগে করব, আর কোন কাজটা আগে করলে আমার জন্য সুবিধা হবে এবং সময়টাও বাঁচবে। এখানে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি আসলে অফ ক্যামেরায় অনেকটা রুটি এখানে বানিয়ে ফেলেছি। সেগুলো একটু কিছু রুটি নিজের নাস্তার জন্য রেখে দিব, আর কিছু রুটি হালকা কয়েক সেকেন্ড করে ভেজে নেব। এতে করে ফ্রিজে রাখলে দেখা যায় যে রুটিটা একে অপরের সাথে যেন না লেগে যায়। কম বেশি সকাল সকাল সবার ঘরেই এই নাস্তাটা তৈরি হয়। আসলে সে কারণে দেখা যায় যে একটি গৃহিণী যদি চিন্তাভাবনা করে যে আসলে সারা সপ্তাহের রুটি যদি একদিনে বানিয়ে ফেলে, তাহলে একটি গৃহিণীর জন্য অনেকটা সুবিধার হয়ে যায়। কথা বলতে বলতে আমি অফ ক্যামেরায় রুটিগুলো অবশ্য ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে না নিলে হয়তো দেখা যায় যে রুটিগুলো আসলে একে অপরের সাথে লেগে যাবে। তখন দেখা যায় যে ফ্রিজেও রাখলে রুটিটা বেশি দিন খুব একটা টিকবে না। আর সে কারণে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। অনেকে চাইলে এই রুটিগুলো আপনারা র্যাপিং পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন। তবে আমার কাছে পলিথিন ছিল। যেহেতু আমার র্যাপিং পেপার ছিল না, সে কারণে আমি এই পলিথিন দিয়েই আমার রুটিগুলো ভালোভাবে সংরক্ষণ করে নিব। আসলে প্রয়োজনের সময় সব কিছুই যে হাতের নাগালে থাকবে তা নয়। যেটা দিয়ে বিকল্প পদ্ধতিতে করা যায়, আসলে সেটা যদি করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আর সে কারণে আমি এই পলিথিন দিয়েই রুটিগুলো অবশ্য সুন্দর করে বেঁধে ফ্রিজে রেখে দিলাম। রান্নাঘরে ঢুকলে দেখা যায় যে এটা ওটা কাজ করতে সময়টা কখন যে কোথায় চলে যায়, আসলে নিজের খাওয়ার প্রতি অতটা খেয়াল থাকে না। তাই মাঝে মাঝে আমি করি এই কাজটা, যেটা হচ্ছে রান্নাঘরেই হালকা পাতলা কোনো নাস্তা যদি করেই ফেলি, তাহলে সেখানে অবশ্যই একটু মুখে দিই এবং দিয়ে পানি খেয়ে ফেলি। এতে করে যেহেতু আসলে নিজেরও একটু ক্লান্তিটা দূর হয়, আর একটু শরীরেও একটু এনার্জি বাড়ে। অলরেডি রুটি সেঁকানোর পর্বটি চলে গিয়েছে। এখন আমি থালা বাসনগুলো একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিব। যেহেতু অনেক কিছু নাস্তার আয়োজন করলে দেখা যায় যে থালা বাসন একটু নোংরা হয়েই যায়।
অনেক সময় না চাইলেও অনেক কিছু নোংরা হয়ে যায়। আসলে সেগুলো হালকা পাতলা একটু ক্লিন করে নিলে এতে দেখা যায় যে ময়লা এবং তেলের দাগটা খুব একটা থালা বাসনে লেগে যায় না। বিশেষ করে মেলামাইনের জিনিসপত্রে যদি কোনো খাবার-দাবার রাখা যায়, বিশেষ করে তরকারিটা আর তেল এমনভাবে লেগে যায়, পরবর্তীতে আসলে সেগুলো পরিষ্কার করতে খুবই কষ্টসাধ্য হয়ে যায়। সামনে তো কোরবানি ঈদ চলে এসেছে। প্রতিটি মুসলিম পরিবারে এটি একটা আনন্দের ছোঁয়া। সবাই যে যার মতো ঈদ করবে। দোয়া করি সবার জন্য ঈদটা ভালোভাবে কাটে এবং সবাই যেন সুন্দরভাবে কোরবানিটা পরিবেশন করতে পারে। এগুলো আমার হচ্ছে ছোট, ছোট দুধের বোতল। এগুলোতে আমি মাঝে মধ্যে আমার বাবুর জন্য ১ পোয়া করে দুধ রাখি। যখন তখন বের করলে শুধু ওর জন্য হয়ে যায়। আসলে সে কারণে এই ছোট, ছোট বোতলগুলোতে আমি দুধ রাখি। তো ভিউয়ার্স আপুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি কন্টিনিউ করার আগে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা ছাড়া আমি হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো না। তাই কামনা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত এখনও আছেন তাদেরকে যেন অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকেও জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। থালা বাসন ধোয়ার পর দেখা যায় যে বেসিনটা এত নোংরা হয়ে যায় এবং তেল লেগে থাকে। আসলে প্রতিদিনই একটু না ঘষে মাজলে এটাও যেমন আসলে মন খারাপ করে থাকে। আসলে কি বলবো আর সবারই মন মানসিকতা বলে কিছু আছে। তাই এটাকে সবসময় পরিষ্কার রাখতেই হয়। যেহেতু আমারই কাজের একটা জায়গা। যেহেতু আমার অলরেডি প্রায় সব কাজই শেষ বা থালা বাসন সব পরিষ্কার করা শেষ। তাই ভাবলাম যে বেসিনটা একটু ভালোভাবে ঘষে ক্লিন করে নিই। এতে করে দেখা যায় যে পরবর্তীতে রান্না করার পর খুব একটা পরিষ্কার করতে হবে না। এতে করে আমারও সুবিধা হবে। আসল কথা হচ্ছে নিজের সংসার বলে কথা। আপনি যেভাবে আপনার সংসারটাকে হ্যান্ডেলিং করবেন ঠিক তেমনভাবেই আপনার সংসারটা টিকবে। আর যদি মনে করেন যে না যেমন ইচ্ছে তেমনই থাকবে, তেমন অবশ্য থাকবে। পরিষ্কার করলেও থাকবে, না পরিষ্কার করলেও থাকবে। তবে একটা কথা আছে যে যত্ন করলে রত্ন মেলে। আপনি যে জিনিসটা যতটুকু যত্ন করবেন ঠিক ততদিনে সেটা টিকবে বা তার বেশিও টিকতে পারে। আসলে সব গৃহিণীরাই চায় তাদের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে। কিন্তু হাজার ব্যস্ততার মাঝে অনেক গৃহিণীরা এসব কাজ আসলে করে উঠতে পারে না। যদিও বা বাস্তবতার জন্য চলার জন্য যা করার তাই করে। আসলে সব কিছু সম্ভব হয় না। বিশেষ করে যারা চাকরিজীবী মহিলা বা গৃহিণীরা আছেন তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যায়। কাজের লোক দিয়ে যতই কাজ করেন না কেন তারপরও মাথার মধ্যে একটা টেনশন থাকেই। নিজের মতো করে কে কোনো কাজ করবে না। কাজ শেষে আমি একটু মার্কেটে এসেছিলাম কিছু কুশন কভার নেওয়ার জন্য। তো আসলে দোকানটাতে ঢুকে আমি দেখি এত কুশন কভার যে কোনটা নিব আর কোনটা রাখবো ভেবেই পাচ্ছি না। তার উপর তো আমার ছেলের দুষ্টুমি বেড়েই চলেছে দেখতেই পাচ্ছেন।